প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জুলাই সনদ ও গণভোটের তর্কে যখন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছিল, তখনই 237 আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করল বিএনপি। ধারণা করা হচ্ছে বাকি 63টি আসন রাখা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য। নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য বেশ কয়েকটি আসন ফাঁকা রাখা হয়েছে, এমন কথাও শোনা যাচ্ছে। যদিও বিএনপির সঙ্গে শেষমেশ কোন কোন দলের সমঝোতা হচ্ছে আর কোন কোন দলের জন্য কতগুলো আসনে বিএনপি ছাড় দেবে তা এখনো নিশ্চিত নয়। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলছেন, বিএনপির সাথে আসন সমঝোতার বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তবে কয়টি আসন পাওয়া যাবে তা এখনই বলা যাচ্ছে না। নির্বাচনে জোট হওয়ার সম্ভাবনা কম। বিএনপি মনে হয় জোটের কথাটা চিন্তা করছে না, গণতন্ত্র মঞ্চের দিক থেকে জোটের কথাটা চিন্তা না। আমরা 31 দফা তো আমাদের ব্রডলি বোঝাপড়া আছে, ঐক্যমত কমিশনে কিছু প্রশ্নে ঐক্যমতও আছে, কিছু প্রশ্নে ভিন্ন মতো আছে। আমার মনে হয় আমরা নির্বাচনী সমঝোতার দিকে আমরা যাচ্ছি, একটা আসন সমঝোতা, ব্রডলি অনেকগুলো জাতীয় প্রশ্নে একটা বড় দাগের বোঝাপড়া করে এগোনো, সেই সম্ভাবনা বেশি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিও যুগপৎ আন্দোলনের অংশীদার। আসন নিয়ে বিএনপি যে বার্তা দিয়েছে তাকে সাধুবাদ জানান তিনি। বলেন, আলোচনার মাধ্যমে সপ্তাহখানেকের মধ্যেই বিষয়টির সুরাহা হবে। নির্বাচন এবং তার মধ্য দিয়ে সংবিধান সংস্কার এবং দেশের এই নতুন জাতীয় সনদটা, জুলাই জাতীয় সনদটা বাস্তবায়ন করা, যেটা শহীদের আকাঙ্ক্ষা, সেটা করা পর্যন্ত সময়টাকে আমরা একটা জাতীয় পুনর্গঠনের কাল হিসেবে দেখছি। ফলে এই জাতীয় পুনর্গঠনকালে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করাকে আমরা একটা কর্তব্য হিসেবে দেখি, যাতে করে গণতান্ত্রিক উত্তরণটা এটা মসৃণ হয়, সহজ হয় এবং আমরা সফলভাবে একটা নতুন রাষ্ট্রের একটা যে পুনর্গঠন, এই কাজটা সম্পন্ন করতে পারি। সেই বিবেচনায় আমরা এই যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের আলাপ আলোচনা কিন্তু চলমান আছে। এখন সেই আলাপ আলোচনার ধারাবাহিকতায় আমাদের যে আসন সমঝোতা, সেইটারও সম্ভাবনা আছে। আসলে জোট গঠনের কোনো উদ্যোগ নাই। বিএনপি প্রার্থী ঘোষণা করলেও প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা এখনো কাটেনি। কেননা জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের ইস্যু নিয়ে এখনো এক অবস্থানে আসতে পারেনি দলগুলো। যদিও এই সংকটের জন্য ঐক্যমত কমিশনকেই দায়ী করছেন সাইফুল হক। গণভোটের ইস্যুটি রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দেয়া অন্তর্বর্তী সরকারের কুটচাল বলেও মনে করেন তিনি। আর জুনায়েদ সাকি বলছেন, রাজনৈতিক দলগুলোর ওপর দোষ চাপাতেই সরকার এই পথ বেছে নিয়েছে। এটাকে কেন্দ্র করে কোনোভাবেই নির্বাচন যাতে প্রলম্বিত না হয়, নির্বাচন যাতে স্থগিত হয়ে না যায়, নির্বাচনের সামনে রেখে বড় ধরনের কোনো রাজনৈতিক সংকট যাতে তৈরি করে। আমি মনে করি সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে বাকি সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব। যেসব জায়গায় আমরা ঐক্যমত্যে পৌঁছে গিয়েছিলাম, সেখান থেকে আবার ভিন্ন কোনো প্রস্তাবনার জায়গাটা আরও জটিলতার সৃষ্টি করেছে। এখন সরকারকেই তো এই সমঝোতার জায়গাটা তৈরি করতে হবে। রাজনৈতিক দলগুলো তো প্রত্যেকেই স্টেক হোল্ডার। এখন সেখানে তো ফ্যাসিলিটেটর না থাকলে তারা নিজেরা আলোচনা করে ফেলবে, এই পরিবেশ বাস্তবতাটা তো আসলে খুব থাকে না। সে কারণে তো আমরা ঐক্যমত্য কমিশনের কথা আগে বলেছিলাম, কিংবা এই ধরনের কমিশন রিপোর্ট সরকার যাতে ফ্যাসিলিটেট করে। এখন এইরকম একটা জায়গায় বল পার্টির কোর্টে ফেলে দেওয়া, পার্টিগুলোর কোর্টে দিয়ে দেওয়া, এটা আমরা দায়িত্বশীল কাজ হিসেবে দেখছি না। তবে সংকট কাটিয়ে রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছাবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রার সূচনা হবে, এমনটাই প্রত্যাশা এই রাজনীতিবিদদের। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।